আমার ছোলায় হাত দিয়েছো কেন? দাও আমার ঢোলটাকে ফেরত দাও শিগগির। দেবো না দেবো না। আমাকে না জিজ্ঞেস করে আমার ঝোলা থেকে জিনিস বের করেছো, এটা খুব অন্যায়। দাও ফিরিয়ে দাও। হট্টা মেলা হি হি হি। আমার ঝোলা কিন্তু আমার ঘটি, আমার ঘটি কোথায় গেল? ঘটিতে যে জীবন গাং আছে। তবে মনে রাখিস, বরফ চাপা অবস্থায় কাল রাক্ষস তোকে ধরতে না পারলেও মায়া বলে তোর পথে নানা বাধা সৃষ্টি করতে পারে। নিজের বুদ্ধি দিয়ে তোকে সেই সব বাধা অতিক্রম করতে হবে। নিশ্চয়ই এসব কাল রাক্ষসের মায়া। জীবন গাংকে নিয়ে যাওয়ার পথে বাধা তৈরির জন্যই সে ওই বাচ্চা ছেলেটাকে পাঠিয়েছিল। না হলে ছেলেটি বা জানবে কি করে যে ঢোল ডগরে ঘা মেরে মেলা বসানো যায়। কিন্তু এখন আমি এত বাসন কুসন ঘটির মধ্যে আমার ঘটিটা খুঁজে পাবো কি করে? একসঙ্গে এতগুলো জিনিস কিনছি, তাই একটু তো সুবিধা দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হবে কোন। আরে এতগুলো বাসনপত্র আছে, আরে পছন্দ করো কোনটা নেবে। কাশারি ভাই, আমার ঘটি, আমার ঘটি কোথায়? ঘটি? হ্যাঁ, এই গাছের নিচে ছায় রেখেছিলাম। মনে হয় তোমার এই বাসনের সঙ্গে মিশে গেছে। একটু দেখো না গো। না না বাবু, অত সময় আমার নেই। দেখছাই খদ্দের নিয়ে একেবারে হিমশিম খাচ্ছি। হ্যাঁ এই বুঝে, এই যে এটা এটা হচ্ছে ওই খাগড়া ঘাটের কাঁসা। হ্যাঁ একেবারে জগৎ জোড়া নাম, বুঝলে? যেমন ভারী তেমন জেল্লা। দেখি 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 দেখি, দেখো দেখো। আমার ঘটিটা খুঁজে দাও না গো কাশারি ভাই, খুব উপকার হয়। কি বড় জ্বালাচ্ছে তো। দেখো 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 না, ঘটি তো তোমার সামনেই আছে। দেখো তুমি নিজে খুঁজে নাও। হ্যাঁ আর এই দেখো, এই দেখো, এই যে এটা হচ্ছে মাটি। শুনতে পাচ্ছে না পারো? ঘটির ভেতর থেকে বলছি। এই যে ওইটা আমার ঘটি। দাঁড়াও দাঁড়াও তোমরা, দাঁড়াও। আমার ঘটিটা দিয়ে যাও, এটা আমার ঘটি, দিয়ে যাও আমাকে। কি এটা তোমার ঘটি? এই মাত্র কাছারি গাছ থেকে করি দিয়ে কিনলাম, তা তোমার হলো কি করে? এই ঘটি আমাদের সম্পত্তি, নগদ পয়সা দিয়ে কেনা। এই ঘটি কাউকে দেওয়া যাবে না। চলো চলো চলো। সর্বনাশ, ওরা তো চলে যাচ্ছে। কি হবে এখন? চিনি না জানি না, এরপর তোদের খুঁজেই পাবো না। শুনুন না,
আমারই ঘটি। এই ঘটিটা না পেলে আমি খুব বিপদে পড়ে যাব। ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এই ঘড়ি তোমার হবে কি করে শুনি? এ তো আমি কাছারি কাছ থেকে কিনে এনেছি। বেশ, একবার এই ঘটিটা আমাকে দেখতে দাও। ঘটির ভেতরটা দেখলেই আমি বুঝতে পেরে যাব এটা আমার ঘটি কিনা। কেন? এই ঘটি আমরা নগদ মূল্যে সওদা করেছি। তোমাকে তোমাকে দেখা দিবে কেন? বড় বড় বেয়াক্কেলে মেয়ে দেখছি। দেখতে চাইছে, দেখে দাও একবার, না হলে খামোখা আমাদের দেরি হয়ে যাবে। নাও দেখো, দেখে আমাদের ধন্য করো। নাও। জীবনকা, জীবনকান্ত তো নেই এখানে। নগদ করে দিয়ে কিনলাম, বলে কিনা তার। না, এটা আমার ঘটি না। এই না। হলো হলো বিশ্বাস হলো আমাদের? হ্যাঁ, যত সব। এই চলো, হে চলো চলো। তাহলে আমার ঘটিটা কোথায় গেল? আর জীবনকা? দেখুন না আমার ঘটিটা কোথায় গেল। এখানেই তো ছিল। ওসব আমি জানি না বাবু। শুনুন, আমার একটা পেতলের ঘটি এই গাছের নিচে রেখেছিলাম। আপনি দেখেছেন? না না, আমি ওসব কিছু দেখিনি। দেখেননি? না না, আমি দেখিনি। বলুন না, বলুন না কোথায় আছে। কেউ বলছে না। বললাম তো আমি আমি এসব জানি না কিছু। একটা ঘটি আপনি দেখেছেন? আমার ঘটিটা পেতলের ঘটি। সরো তো সরো। এ না এটা দেখো। কি করবো এখন আমি? কি করে ফিরে পাবো জীবনকাকে? এত কষ্ট করে এত দূর এসে এত অসাধ্য সাধনের পরেও ব্যর্থ হয়ে গেলাম আমি। জীবনকাকে উদ্ধার করেও হারিয়ে ফেললাম। এবার কি করে আমার চাপা ভাইকে জীবন্ত নিয়ে যাব? দাদু এসব আর এক মুহূর্ত এখানে থাকা তোর পক্ষে নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে মনি বা অন্যান্য দক্ষিণরা এখানে চলে আসতে পারে। তুই এখন এখান থেকে যা। কিন্তু কিন্তু দাদু, পারুলকে না নিয়ে আমি এখান থেকে যাব কি করে? আমি তো জানিও না পারুল এখন কোথায়, কি অবস্থায় আছে। ও চিন্তা করিস না, সে জিয়নগাংকে আনতে গেছে। জীবনগাংকে আনতে গেছে একা? ও ঠিক ফিরে আসবে, ভয় পাস না। তুই তোর এখন এখান থেকে যাওয়াই উচিত। ওসব কথা পরে হবে। কিন্তু আমি যাব কোথায় দাদু, যেখানে লোকবর রানী মণি মল্লিকা আমাকে ঠিক খুঁজে বের করবে? একবার দেখি দাদুর ঘুম ভাঙল কিনা। যদি ঘুম ভাঙে তাহলে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, যতক্ষণ না আমি পারুলকে ধরতে পারছি। এইভাবেই দাদুকে অচেতন করে রাখতে হবে আমায়। আর তারপর ভরা রাত সবাই দাদুর বিচার হবে। আগুন!
দাদু কোথায়? দাদু, দাদু কোথায় গেল? প্রহরী, বাঁচান আমাদের, বাঁচান আমাদের, বাঁচান রাজকুমারী, বাঁচান। কি হচ্ছে কি এসব? আমি জানতে চাই কি হচ্ছে এসব। কি পাহারা দিচ্ছ তোমরা? দাদু কোথায়? ক্ষমা করুন রাজকুমারী, আমাদের শরীর এখন দুর্বল, আমরা দাদুর সঙ্গে পেরে উঠবে কি করে? জ্ঞান পেতেই বুড়ো বাবা জাদু বলে নিজেকে মুক্ত করে, আর আমাদেরকে আগুনের বেড়ায় আটকে রেখে ওই মানুষের ছেলেটাকে উদ্ধার করতে গেছেন। কি? দাদু তো রাঘবকে উদ্ধার করতে গেছে? বেশ বেশ দাদু, এবার আমিও দেখি, এবার আমিও দেখতে চাই তুমি তোমার পারুলের সেনাপতি মশাইকে কি করে বাঁচাও, কে করে বাঁচাও। তবে কি হেরে গেলাম আমি শেষ পর্যন্ত? কাল রাক্ষস বরফের নিচে চাপা পড়েও মায়া বলে আমাকে হারিয়ে দিল, মায়ার ছড়ে ছিনিয়ে নিল জীবনগানকে। ঢোল ডগরের ডান দিকে ঘা দিয়ে তুই যদি বলিস হট্ট মেলা, তোর চারিদিকে মেলা বসে যাবে। ঠিক তেমনই ঢোল ডগরের বাদিকে ঘা মেরে যদি বলিস ভাঙা মেলা, অমনি মেলাটা ভেঙে যাবে। মেলা ভেঙে গেলে এই সব কিছু উধাও হয়ে যাবে, এত ঘটিও থাকবে না, শুধু আমার ঘটিটা পড়ে থাকবে। তাহলে তাই করি, মেলা ভেঙে দিই। ভাঙা মেলা। আমার ঘটি, আমার ঘটি তো কোথাও নেই। আমার ঘটি ফিরিয়ে দিয়ে যাও। তোমরা আমার ঘটি নিয়ে চলে গেলে কেন? ফিরিয়ে দিয়ে যাও, আমার ঘটি ফিরিয়ে দিয়ে যাও তোমরা। ফিরে এসো, ফিরে এসো তোমরা, দোহাই তোমাদের, আমার ঘটিটা ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। আমি শুধু শুধু চিৎকার করে গলা ফাটাচ্ছি কেন? আমি তো চাইলেই এই ঢোল ডগরে ঘা দিয়ে আবার পুরো মেলাটাই ফিরিয়ে আনতে পারি, তাই তো? হট্ট মেলা। আর না, অনেক সময় নষ্ট হয়েছে, এবার ফিরিয়ে দাও আমার ঘটি। আরে আসুন আসুন, ভালো ভালো কাঁসার বাসন, এই যে খাগড়াঘাটের কাঁসা, যেমন ভারী তেমন জেল্লা, একেবারে মুখ দেখা যাবে। আসুন আসুন, ভালো ভালো কাঁসার বাসন দেখে যান। আসুন আসুন।
আসুন। আরে কোথায় দিদি? দাও না গো আমার ঘটিটা খুঁজে। এই বাসন কোসনের ভেতরে কোথাও আছে, দেখো না গো একটু। আমি আপনাকে বললাম তো আমি কিছু দেখি। ও কাশারি, ভালো ভালো কাঁসার বাসন আছে। তোকে আমি একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিচ্ছি, তুই সেখানে আমার জন্য অপেক্ষা করি। কিন্তু কিন্তু দাদু, মণিমল্লিকা আসছে, আর দেরি করিস নে, তুই যা। বাহ, চমৎকার। তখন থেকে সবাইকে কত অনুরোধ করছি, কিন্তু কেউ আমার কথা কানেই নিচ্ছে না। আমি জানি কেন কেউ আমার কথা শুনছে না। তোমরাও তো আসলে মায়া। আমার ঘটি ফেরত দেবে না তোমরা, কিন্তু আমিও যে ঘটি ছাড়া এখান থেকে এক পাও নড়ব না। দেখি আমার ঘটি ফিরিয়ে না দিয়ে তোমরা কোথায় যাও। ভাঙা মেলা। মেলা। কোথায় এলাম আমি? এ তো একটা বাগান দেখছি। তবে কি পারুল আর দাদুর জন্য এখানে অপেক্ষা করতে হবে আমাকে? দাদু তো তাই বলল পারুল নাকি জীবন গাংকে আনতে গেছে। কিন্তু পারুল আমাকে কিছু জানালো না কেন? আমিও তোর সঙ্গে যেতে পারতাম। এখন এখানে ওদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমার। আরে ওই তো সেই চাপা গাছ। চাপা ভাই ফুটে আছে গাছে। তাহলে দাদু আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ভাঙা মেলা, হট্ট মেলা, ভাঙা মেলা, হট্ট মেলা, ভাঙা মেলা, হট্ট মেলা। ও মে থামো। এবার তুমি ক্ষান্ত গো। হ্যাঁ, অনেক হলো, আর পারছি না। এইভাবে একবার দোকান পাচ্ছি, হ্যাঁ আবার দোকান ভাঙছি। এইভাবে চললে তো আমরা মারা পড়ে যাবো গো। ক্ষান্ত হও। আগে আমার ঘটি ফেরত দাও, তবেই থামবো, নইলে। না রসো দিচ্ছি তোমার ঘটি ফেরত দিচ্ছি গো। কই এই নাও গো, নাও। জীবনকাল, তুমি ঠিক আছে তো? হ্যাঁ পারুল, আমি ঠিক আছি। সে কখন থেকে তোমাকে ডাকছিলাম, তুমি তো সাড়াই দিচ্ছিলে না। আমি এই ঘটিটা হারিয়ে ফেলেছিলাম, তারপর অনেক বুদ্ধি করে এই ঘটিটা ফিরে পেলাম, তোমাকে আবার ফিরে পেলাম। আমি পরে তোমাকে সব বলছি, আগে এই মেলার লোকজনদের বিদায় করি। অনেক ধন্যবাদ তোমাদের আমার এই ঘটিটা ফিরিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের খাটাবো না, যাও
চলো চলো চলো, ঠিক আছে ঠিক আছে মা। ভাঙা মেলা। ফেরার পথে এবার আমাকে আরো অনেক বেশি সাবধান হতে হবে। জীবন গানকে আর কোনোভাবেই কাটছাড়া করা যাবে না।